আরও থাকছে গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের উপর ছেড়ে দিলেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব ইরানি বিজ্ঞানীকে হত্যার সহযোগিতা করা গুপ্তচরের ফাঁসি কার্যকর। গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের উপর ছেড়ে দিলেন ট্রাম্প। ইসরায়েল পুরো গাজা দখল নিতে চায়, এজন্য সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা করছে দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন গোপন পরিকল্পনা আগেই গণমাধ্যমে ফাঁস হয়। এবার সেই পরিকল্পনা নিয়ে কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্ভাব্য পরিকল্পনায় দেন ইঙ্গিত দেন ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না। খবর টাইম অফ ইসরায়েলের। স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গাজায় মানুষের খাবারের বিষয়টি নিয়ে তিনি বেশি মনোযোগী। ইসরায়েল যদি গাজায় পুরো এলাকা দখল করে নেয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের উপরই ছেড়ে দেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, এটা মূলত ইসরায়েলের উপর নির্ভর করবে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতম কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইদলিব আরহেদ দৈনিক জানিয়েছে, আমরা গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি। যেসব এলাকায় জিম্মিদের আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদিও আইডিএফ এর প্রধান একমত না হন, তাহলে তার পদত্যাগ করা উচিত। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন কেন্দ্রীয় শরণার্থী শিবির সহ ঘন বসতিপূর্ণ এলাকায় অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা মন্ত্রিপরিষদ উদ্ধৃতি দিয়ে পাবলিক ব্যাংক অফ স্টার সিএন জানিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠার বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী গাজার সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিচ্ছেন। হামাসকে পরাজিত করার লক্ষ্যে বর্ণনা করার জন্য তিনি এই উপত্যকা দখল শব্দটি ব্যবহার করেছে বলে জানা গেছে। ইরানি বিজ্ঞানীকে হত্যার সহযোগিতা করা গুপ্তচরের ফাঁসি কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দায়ী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানি বিচার বিভাগের বরাতে দ্য টাইম অফ ইসরায়েল জানায়, সব আইনি প্রক্রিয়া মেনে এই ব্যক্তির শাস্তি কার্যকর করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে শত্রুদের কাছে তথ্য সরবরাহ করে। এছাড়া তিনি ইসরায়েলের হয়ে বিভিন্নভাবে গুপ্তচরবৃত্তি করছিলেন। ইরানি কর্তৃপক্ষ জানায়, বিচার বিষয়ক কার্যক্রম এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিত করার কারণে পর রুজবেহ দাবি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আরও বলা হয়েছে, দোষী ব্যক্তি ইহুদিবাদী শাসকদের সাম্প্রতিক আগ্রাসনের সময় নিহত হন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে তথ্য ফাঁস করেছিলেন। তবে বেজিদ ভাবির সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। এছাড়া তার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা বা এই মামলায় আরও কেউ গ্রেপ্তার হয়েছে কিনা তাও স্পষ্ট করেনি। প্রসঙ্গত, সম্প্রতি ইরানি গুপ্তচর বৃত্তির শান্তি সংশোধন করে নতুন আইন পাশ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী কোনো ব্যক্তি শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি স্বীকৃতিও বাজেয়াপ্ত করা হতে পারে। আইনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না, আর সর্বোচ্চ 10 দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। তবে বিলটি সংসদে পাশ হওয়ার পর ইরানের বেশ কয়েকজন আইনজীবী আলোচনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিশেষ দূত উদ্বেগ প্রকাশ করেছেন।